ভারতের সঙ্গে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। শনিবার পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, আবদালি ওপেন সিস্টেম নামের এই ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা হয়েছে। এর পাল্লা 450 কিলোমিটার পর্যন্ত। পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, এই মহড়ার উদ্দেশ্য ছিল বাহিনীর প্রস্তুতি যাচাই এবং ক্ষেপণাস্ত্রটির উন্নত নেভিগেশন ও গতিশীলতা নিরীক্ষা করা। এই ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনের অস্ত্র বহনে সক্ষম। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এই ঘটনার মাত্র 3 দিন আগে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ দাবি করেন, ভারতের ব্যাপারে বিশ্বস্ত গোয়েন্দা তথ্য রয়েছে যে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানের ওপর সামরিক হামলা চালানো হতে পারে। এর আগে এপ্রিল মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে 25 জন পর্যটক ও এক কাশ্মীরিকে হত্যা করা হয়। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে প্রতিক্রিয়া জানাতে। তিনি বলেছেন, এই হামলার পেছনে যারা আছে তাদেরকে পৃথিবীর শেষ প্রান্ত থেকেও খুঁজে বের করতে হবে। এদিকে শুক্রবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির শীর্ষ সেনা কর্মকর্তাদের নিয়ে এক বৈঠকে জানান, সব ফ্রন্টে সর্বোচ্চ সতর্কতা এবং প্রস্তুতি বজায় রাখতে। কাশ্মীর সীমান্তে গুলি বিনিময়, কূটনৈতিক বিরোধ এবং একাধিক চুক্তি স্থগিত করার প্রেক্ষাপটে দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সংঘাত নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষত কাশ্মীরের সাধারণ মানুষ এই উত্তেজনায় আতঙ্কে রয়েছে। মেহেদি মাসুদ, জনকণ্ঠ।